আজকে আমি আপনাদেরকে একটা ইউনিক রেসিপি শেয়ার করব। তো সেজন্য কিন্তু আমি ফ্রিজটা খুলে আমি বের করে নিলাম একটা মাছের পোটলা। তো এই মাছের পোটলার ভিতরে কি আছে আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন না। এই মাছটা কিন্তু হচ্ছে শাপলা পাতা মাছ। তো শাপলা পাতা মাছের কথা শুনে অনেকেই হয়তো অবাক হয়ে গিয়েছেন যে শাপলা পাতা মাছ দিয়ে কি রেসিপি করা যায়। তো আজকে কিন্তু আমি চাউমিন রান্না করব শাপলা পাতা মাছ দিয়ে। তো এখন কিন্তু আরো একটু বেশি অবাক হয়ে গেলেন, কারণ হচ্ছে শাপলা পাতা মাছ দিয়ে চাউমিনকে আদৌ রান্না করা যাবে? শাপলা পাতা মাছ অনেকেই খেতে পারেন না, অনেকে শুধু ভুনা করে খান। তো আজকে কিন্তু আমি একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হলাম। তো এই জন্য কিন্তু আমি একটা পাত্রে পানি দিয়ে পর্যাপ্ত পরিমাণে তারপরে কিন্তু এই চাউমিন গুলো দিয়ে দিলাম, কারণ এটা সিদ্ধ করতে হবে আগে। তো কোন ব্র্যান্ডের চাউমিন নিয়েছি অবশ্যই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। একটু অল্প সিদ্ধ হলে কিন্তু আমি ঝাঁঝরিতে ঢেলে নিব, তারপরে কিন্তু গরম থাকা অবস্থায় একটু পানি দিয়ে ঠান্ডা করে নিব যাতে চাউমিনটা ঝরঝরা হয়। এখন কিন্তু আমি শাপলা পাতা মাছটি কেটে টুকরো টুকরো করে নিয়েছি চিকেনের মতো। তারপরে একটি পাত্রে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি আর হচ্ছে এই যে শাপলা পাতা মাছ, এগুলো কিন্তু নিয়ে আমি রেখে দিয়েছি আগে থেকে প্রিপারেশন নিয়ে। তারপরে কিন্তু একটি পাত্রে আমি টমেটো সস দিয়ে দিলাম, তারপরে একটু সয়া সস দিয়ে দিব, একটি মশলা তৈরি করতেছি আমি। তারপরে কিন্তু একটু চিনি দিয়ে দেব, কারণ চিনিটা দিলে স্বাদটা একটু ভালো আসবে। তারপরে কিন্তু একটু পানি দিয়ে আমি এই মশলাটা তৈরি করে নিয়েছি। এখন কিন্তু একটি কড়াইতে তেল দিয়ে তারপরে শাপলা পাতা মাছটি আমি রসুন দিয়ে ভাজি করে নিব। একদম কড়া ভাজি করতে হবে, তাহলে কিন্তু শাপলা পাতা মাছের এই যে একটা গন্ধ থাকে ওটা কিন্তু থাকবে না। তারপরে কিন্তু একটু হলুদ মরিচ দিয়ে আমি শাপলা পাতা মাছটি তেলে কিন্তু ভাজি করতেছি। তো এই শাপলা পাতা মাছটি কিন্তু অনেক সময় ধরে ভাজি করতে হবে, তাহলে কিন্তু এই মাছের গন্ধটা থাকবে না। তারপরে তো চাউমিনের ভিতরে আমরা ডিম দেবই, তো দুইটা ডিম দিয়ে কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি। তারপরে কিন্তু দিয়ে দিলাম কাঁচামরিচ, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এটা কিন্তু হালকা করে ভাজি করে নিব। তারপরে সবগুলো মিক্স করে একটু লবণ দিয়ে আমি ভাজি করতেছি। তো আপনারা দেখতে থাকুন কিভাবে আমি শাপলা পাতা মাছ দিয়ে চাউমিনটি রেডি করি। তারপরে কিন্তু আমি চাউমিন দিয়ে দিলাম। এখন কিন্তু আমি সেই মশলাটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিব। তো তারপরে কিন্তু এখন আমি মিক্স করে নিচ্ছি সবগুলো। তো বেশিক্ষণ কিন্তু ভাজি করা যাবে না। এখন কিন্তু আমার চাউমিন রেডি। দেখেন আমার চাউমিনটা কিন্তু অনেক সুন্দর লাগছে। তো উপরে কিন্তু টমেটো সস দিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি। এখন কিন্তু টেস্ট করার পালা। আসলে শাপলা পাতা মাছ দিয়ে কিভাবে চাউমিন রান্না করা যায় আপনারা হয়তো জানেনও না, তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। আসলে শাপলা পাতা মাছ দিয়ে এইভাবে চাউমিন রান্না করে খাওয়া যায় যখন চিকেন থাকবে না। যদি কোনো মাছ থাকে, যেমন শাপলা পাতা মাছ ছাড়াও যদি অন্য কোনো মাছ থাকে, আপনারা কিন্তু এভাবে কড়া করে ভাজি করে এভাবে চাউমিন রান্না করে খেতে পারবেন। এখানে কিন্তু ক্যাপসিকাম দিলে আরো একটু টেস্ট হতো। তো অনেক উপকরণ আছে যেগুলো দিলে আরো ভালো লাগতো। তো আমি কিন্তু চাউমিনটি খাচ্ছি, আমার কাছে যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে। তো আপনারা একটু ট্রাই করে দেখবেন বাসায় এইভাবে রান্না করে, আসলে কিন্তু অনেক টেস্ট হয়। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। অবশ্যই যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আর আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটা ইউনিক রেসিপি শেয়ার করব। তো সেজন্য কিন্তু আমি ফ্রিজটা খুলে আমি বের করে নিলাম একটা মাছের পোটলা। তো এই মাছের পোটলার ভিতরে কি আছে আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন না। এই মাছটা কিন্তু হচ্ছে শাপলা পাতা মাছ। তো শাপলা পাতা মাছের কথা শুনে অনেকেই হয়তো অবাক হয়ে গিয়েছেন যে শাপলা পাতা মাছ দিয়ে কি রেসিপি করা যায়। তো আজকে কিন্তু আমি চাউমিন রান্না করব শাপলা পাতা মাছ দিয়ে। তো এখন কিন্তু আরো একটু বেশি অবাক হয়ে গেলেন, কারণ হচ্ছে শাপলা পাতা মাছ দিয়ে চাউমিনকে আদৌ রান্না করা যাবে? শাপলা পাতা মাছ অনেকেই খেতে পারেন।